নজর রাখবো দুধিয়ার দিকে। দুধিয়ায় ফের দুশ্চিন্তা বাড়ছে, কারণ ভারী বৃষ্টি, টানা বৃষ্টি, যার জেরে বাড়ছে নদীর জল। নতুন হিউম পাইপে সে ছুঁই ছুঁই জল। ছন্দে ফেরার কয়েকদিনের মধ্যে ফের শঙ্কা। প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, প্রশাসনের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং স্থানীয়রাই বা কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছে? দেখা একেবারে লাল সতর্কতা জারির পর প্রশাসনের পক্ষ থেকে এই ব্রিজকে ঘিরে কিন্তু যথেষ্ট নজরদারি রাখা হয়েছে। তবে এখনো অব্দি তেমন কোনো ঝুঁকি বা ভয়ের আশঙ্কা নেই বলে প্রশাসন সূত্রে খবর। যেহেতু বালাসনের জল এই হিউম পাইপ দিয়ে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, ফলে বিপদ সীমা এখনো অতিক্রম করেনি। তবে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত হলে এই আশঙ্কা কিন্তু বাড়বে, এবং জল যদি এই হিউম পাইপের ব্রিজের ওপর দিয়ে যায় তাহলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই নতুন হিউম পাইপের ওপর দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করা হবে। তবে সকাল থেকে এখন অবধি স্বাভাবিক গতিতেই যান চলাচল করছে। নতুন করে বৃষ্টি বাড়লে, অর্থাৎ বালাসনের জল বাড়লে, তবেই কিন্তু এই বালাসনের যে বিকল্প পথ, অর্থাৎ মিরিক ও শিলিগুড়ি সংযোগ রক্ষাকারী এই হিউম পাইপের ব্রিজ ওপর দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করা হবে। তবে পুরোটাই নির্ভর করছে হাওয়া অফিস অর্থাৎ বৃষ্টির ওপর। বৃষ্টি বাড়লেই এই সম্ভাবনা কিন্তু তৈরি হবে। তবে নতুন করে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম। তবে হাওয়া অফিস যে পরিমাণ বৃষ্টির সতর্কতা, অর্থাৎ যদি অতি ভারী বৃষ্টি অর্থাৎ 20 মিলিমিটার বৃষ্টি হয় তবেই কিন্তু বালাসনের জল ফুলে ফেঁপে উঠবে, এবং তাতেই কিন্তু এই যে বিকল্প সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করা হবে। তবে যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। নজরদারি রাখছে যেমন যে দার্জিলিং জেলা পুলিশ, তেমনি পূর্ত দপ্তরের আধিকারিকরা, পূর্ত দপ্তরের কর্মীরাও তারা ঘটনাস্থলে রয়েছেন। যে কোনো মুহূর্তে তারা কিন্তু এই ব্রিজ যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বন্ধ করা হতে পারে। তবে এখন অবধি প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে যাতে নতুন করে কোনো বিপদের আশঙ্কা না তৈরি হয়। বেশ।